গতকাল এই ঘটনার প্রেক্ষিতে মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির সকল স্তরের ব্যবসায়ীরা যে ঐক্যবদ্ধভাবে আপনারা এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, সেই কারণেই আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা গতকাল থেকে আজকে পর্যন্ত অনেক ঘটনার সম্মুখীন ব্যবসায়ী নেতৃবৃন্দকে হতে হয়েছে। গতকাল ঘটনা ঘটার পরে এখানে প্রশাসনের সাথে কথার প্রেক্ষিতে গতকাল দুপুরে বেলা 2:30টায় আমরা মেহেরপুর জেলা প্রশাসনের সাথে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম এবং ওনাদের সাথে কথাবার্তা বলেছি। বলার প্রেক্ষিতে ওনারা আমাদের কাছ থেকে একটা লিখিত আবেদন চেয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে গতকাল আমরা তাদেরকে একটা স্মারকলিপি দিয়েছি এবং আমরা সেই স্মারকলিপিতে বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে মেলা করার জন্য যে পরিবেশ দরকার, বর্তমান সমাজে আমাদের মেহেরপুরের বাস্তবতায় সেই মেলা করার পরিবেশ এখন নেই। সে কারণে আমরা মূলত মেলার বিপক্ষে। আজকে আবার সকাল 9:30টায় জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমাদের বৈঠক ছিল। এই বৈঠক সেরে আমরা সরাসরি এখানে আসলাম। জেলা প্রশাসকের সাথে দীর্ঘ 1 ঘন্টা আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। মেলা হলে কি সমস্যা, কি সুবিধা, কি অসুবিধা, সমস্ত বিষয়ে আলোচনার প্রেক্ষিতে উনি আমাদের কথায় আশ্বস্ত হয়েছেন এবং আমাদেরকেও আশ্বস্ত করেছেন যে আমরা অবশ্যই আমাদের সিদ্ধান্তের সাথে ওনারা একমত পোষণ করেছেন এবং আমাদেরকে অনুরোধ করেছেন সেটি হলো, যেহেতু দোকানপাট বন্ধ আছে, আমাদেরকে অনুরোধ করেছেন আপনারা দোকানপাটটা খুলে দেন। আজকে বিকেলের মধ্যে, যেহেতু আমাদের কিছু অফিসিয়াল নিয়ম কানুন আছে, কাগজের কিছু কাজ কাম আছে, সেইটা শেষ করে বিকালের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের পক্ষে যাতে হয় সেটা আমরা সচেষ্ট থাকবো। আমরাও পাশাপাশি বলে এসেছি যদি সিদ্ধান্ত আমাদের বিপক্ষে যায় তাহলে অবশ্যই আমরা পুনরায় আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হব। যাই হোক, এর প্রেক্ষিতে আমরা যেহেতু কথা দিয়ে এসেছি, সেই কথার প্রেক্ষিতে আমি ব্যবসায়ী সমিতির সভাপতিকে অনুরোধ করব আপনাদের প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য উনি ঘোষণা দিন এবং সবাই আপনারা আশ্বস্ত থাকেন, বিশ্বাস রাখেন, নেতৃত্বের প্রতি বিশ্বাস রাখেন, প্রশাসনের প্রতিও আমরা সবাই বিশ্বাস রাখতে চাই। সেই বিশ্বাসের প্রেক্ষিতে, ওনার ঘোষণার প্রেক্ষিতে আপনারা আপনাদের প্রতিষ্ঠান খুলে স্বাভাবিক কার্যক্রম শুরু করেন। যদি প্রয়োজন হয়, যদি সিদ্ধান্ত আমাদের বিপক্ষে যায়, তাহলে গতকাল থেকে এই পর্যন্ত আপনারা যে ঐক্যের প্রমাণ দিয়েছেন সেইটা টাকার সাথে সাথে আবারও সেই প্রমাণ দেবেন, এই আশা আমি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কালু ভাইকে। আমি এবার আমাদের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ভাইকে কিছু বলার জন্য আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকাল যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে অনেক কিছু ঘটে গেছে আর কি। যেটা হলো, তারা মানল সমন্বয়কের যে বিষয়টা, তাদের কিছুই বলা হয়নি। সন্ত্রাসী বাহিনী যায় যখন আমাদের ব্যবসায়িকদের গায়ে হাত দিছে, হাত দেওয়ার পরে আবার পুনরায় যাই ওরা থানাতে যে একটা জিডি করেছে। হ্যাঁ, তো এই জিডিটা কেন হলো? আমাদের ব্যবসায়িকের গায়ে হাত দিয়ে ব্যবসা করে আবার ব্যবসায়িকের মেরে তারা করবে কি মেলা, আরেকটা মারা তাল। সেটা আমরা কখনোই মেনে নেব না। আমার ব্যবসায়িক ভাইদের কাছে অনুরোধ, জানো কোন রকম তারা যদি কোনো পাইচারি করে সেটা যেন আমরা মেনে না নিই। আমরা যেন ঐক্য হই, এই ঐক্য রেতে প্রতিবাদ জানিয়ে আমরা সমস্ত অপরাধকে যেন দমন করতে পারি। রাজনীতিতে সহযোগিতা করেছেন আমাদের, এইরকম সহযোগিতা করবেন, মানে আমাদের সহযোগিতা না, আপনাদের সহযোগিতা, এটা আপনাদের জন্য আপনাদের সহযোগিতা, এটা আপনাদের মাথায় নিতে হবে আর কি। আমরা ডিসিশনের কাছে গেছিলাম, যাওয়ার পরে উনি আশ্বস্ত করেছে যে
যে আপনারা দোকান পাশার খুলে দেন, আর আপনাদের বাইরে আমরা যাব না। এই জন্যই যাব না, কারণ ব্যবসায়িক মানে বিশাল কিছু একটা বিষয়, ঠিক আছে? যদি ব্যবসায়িক না থাকে, অর্থনৈতিক মানে দুর্বলতা ধস নামবে আর কি, সেটাও ওরা স্যার জানে বা বুঝে। উনি অনেক জ্ঞানী মানুষ। তো এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আমাদের সভাপতি সাহেব বক্তব্য দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।